ভক্তজননী। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে মাতা ঠাকুরানীর এই মমতা ইতর জীবেও প্রসারিত হইত। একদিন একটি ছোট বাছুর অস্থিরভাবে ডাকিতেছিল। সকলের অনুমান উহার পেটে ব্যথা হইয়াছে। অল্পে সন্তুষ্টা শ্রী মা গরু কিনিয়া অযথা সংসারের ঝামেলা বাড়াইবার পক্ষপাতী ছিলেন না। তাই তাহারই জন্য গরু কেনার প্রস্তাব উঠিলে তিনি প্রস্তাবকের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য শেষ পর্যন্ত সম্মতি দিয়া গগন মহারাজকে বলিয়াছিলেন, দেখেছ কি বাসনা, যেন কে কাহারের জন্য গরু কিনিতেছে। তিনি শুধু দ্রষ্টা হিসেবে মনোরাজ্যের খেলা দেখিয়া যাইতেছেন। আর গরু আসার পর বলিয়াছিলেন, ও গরু কিনে হাঙ্গামা বাড়িয়ে দিয়ে গেল। তথাপি গো সেবার প্রতি অঙ্গ যথাযথ পালিত হইতেছে কিনা সেদিকে তিনি পূর্ণ লক্ষ্য রাখিতেন। বাছুরের চিৎকারে সেদিন সকলে চিন্তিত হইলেন এবং প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। শ্রী মাও ডাক শুনিয়া বাছুরের কাছে আসিয়াছিলেন। তিনি তাহার কষ্ট দেখিয়া তাহাকে জড়াইয়া ধরিলেন এবং বাঁ হাতে তাহার নাভি ও পেট টিপিতে লাগিলেন, যেন নিজেরই সন্তান। এই রূপ করায় একটু পরেই বাছুর শান্ত হইল এবং সকলে নিশ্চিন্ত মনে ঘরে ফিরিলেন। মায়ের বাড়িতে গঙ্গারাম নামে এক পোষা চন্দনা ছিল। মা তাকে স্বহস্তে নিত্য স্নান করাইতেন, জল ও খাবার দিতেন, তাহার খাঁচা পরিষ্কার করিতেন, তাহাকে এক স্থান হইতে অন্য স্থানে সরাইয়া রাখিতেন এবং স্নেহ ভরে তাহার সহিত কথা কইতেন। সকাল সন্ধ্যায় তাহার কাছে আসিয়া মা বলিতেন, বাবা গঙ্গারাম পড়ত। পাখি বলিত, হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। সীমায়ের মুখে শুনিয়া ব্রহ্মচারীদের নামগুলিও সে বেশ শিখিয়া লইয়াছিল। আবার মাঝে মাঝে ডাকিয়া উঠিত, মা ও মা। অমনি মা উত্তর দিতেন, যায় বাবা যায়, এই বলিয়া ছোলা জল দিয়া আসিতেন। পাখির মা বলিয়া ডাকার অর্থই তাহার ক্ষুধা পাইয়াছে। বিড়ালের কথা আমরা আগেই বলেছি। এক্ষণে আমরা ভক্তদের কথায় ফিরিয়া আসি। শ্রী মায়ের অঙ্গে এবং প্রতি কথা ও প্রতি আচরণে পূর্ণ মাতৃত্বের ছাপ এমন সুপ্রকটিত ছিল যে যে কেহ উহার প্রভাব মধ্যে আসিয়া পড়িত তাহারই জীবনের একটা বড় অভাব পূর্ণ হইত, হৃদয় আনন্দে ভরপুর হইত। রাসবিহারী মহারাজের শৈশবে মাতৃবিয়োগ হয় জীবনে একটা অপূরণীয় অতৃপ্তিবোধ ছিল। অপর ছেলেমেয়েরা তাহাদের মাকে মা বলিয়া ডাকিত এবং অপূর্ব স্নেহের আস্বাদ পাইত, কিন্তু তিনি উহাতে বঞ্চিত ছিলেন। বয়ঃপ্রাপ্ত হইয়া মাতা ঠাকুরানীর নিকট আসিয়া তিনি দেখিলেন, মা যেন তাহার শৈশবের পিপাসা মিটাইবার জন্য স্নেহকুম্ভ পূর্ণ করিয়া অপেক্ষা করিতেছেন। সে স্নেহের কিঞ্চিৎ মাত্র আস্বাদনে তিনি মুগ্ধ ও পরিতৃপ্ত হইয়া গেলেন। বাল্যাবস্থায় মায়ের নিকট আসিয়া তাহাকে অবিকল নিজ জননী রূপে দেখিয়াছে, এইরূপ লোকের দৃষ্টান্ত বিরল নহে। অবশ্য এরূপ অনুভূতি যে সর্বদা হইত তাহা নহে, কিন্তু এই দৃষ্টির প্রভাব তাহাদের সারা জীবনের সম্বন্ধ ও গতিকে নিয়মিত করিত। স্বামী মহাদেবানন্দ যখন জয়রামবাটিতে শ্রী মাকে দেখেন, তখন তাহার মনে হইয়াছিল যে তাহার জননী সম্মুখে উপস্থিত। শ্রী পঞ্চানন ঘোষ বাল্যকালে শ্রী মাকে দর্শন করিতে যায়। প্রণাম করিবার জন্য ঘরের ভিতর ঢুকিতেছেন, এমন সময় পায়ের দিকে দৃষ্টি পড়ায় তিনি স্তম্ভিত হইয়া গেলেন। এই যে হুবহু তাহার জননেরই মতো। আর কোলের উপর হোগলা পাকের বালা পরা যে হাত দুখানি রইয়াছে, উহাও তো তাহার সদ্য বিধবা মায়েরই অনুরূপ। অতীতের স্মৃতি আসিয়া তাহাকে বিহ্বল করিল। তিনি মায়ের আকর্ষণে অজ্ঞাতসারে এক পা করিয়া অগ্রসর হইয়া মায়ের সম্মুখে আসিলেন। চরণ হইতে ক্রমে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করিলেন।
সীমা তাহার ভাবান্তর দেখিয়া সস্নেহে বলিলেন, অমন করছো কেন বাবা? কি হয়েছে বাবা? এসো বাবা, এসো। পঞ্চানন একেবারে মায়ের কোলের কাছে আগাইয়া গেলেন এবং মা তাহার পিঠে হাত বুলাইতে লাগিলেন। পঞ্চানন সেই আনন্দ স্পর্শে শিহরিয়া উঠিলেন। তাহার মনে হইল বহু বৎসর পরে আবার জননীর সহিত মিলন হইয়াছে। কোনো ভক্ত আসিয়া শ্রীমাকে স্বীয় গর্ভধারিণীর মতো দেখিয়া ঠিক সেইভাবেই আবদার করিতে আরম্ভ করিলেন। তিনি মায়ের পার্শ্বে বসিয়া খাইবেন, শুধু তাহাই নয়, শ্রীমা নিজ হস্তে না খাওয়াইলে তিনি খাইবেন না। মাও অমনি তাহার আবদার পূর্ণ করিলেন। ভক্ত আবার বলিলেন, মা ঘুমটা না খুলে তিনি খাইবেন না। মা অগত্যা তাহাই করিলেন এবং আদর করিয়া তাহার বাড়ির সমস্ত খবর লইতে লাগিলেন। এই জাতীয় ঘটনা একাধিবার হইয়াছে। নাগমহাশয়কে খাওয়াইয়া দিবার কথা আমরা আগেই বলেছি।